মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দু। নীরব হয়ে গেছে সেই কণ্ঠ, থেমে গেছে একটি প্রাণ। শনিবার শেষ বিদায়ে হাদিকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। দুপুর গড়াতেই জানাজার মাঠে নামে মানুষের ঢল, চোখে জল, মুখে শোক। হাদির শেষ বিদায় যেন ভারী করে তোলে সংসদ ভবনের গোটা পরিবেশ। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, কেউ বা প্রিয় সহযোদ্ধা কিংবা এক বন্ধুকে। শরীফ ওসমান হাদি ভাই আমাদের তরুণ প্রজন্মের একজন আইকন। তার এই অকাল শাহাদত বরণ শুধু তার পরিবারের জন্য না, সারা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। লক্ষ লক্ষ মানুষ আজকে ওনার জন্য কাঁদতেছে, পুরো বাংলাদেশ কাঁদতেছে। উনি এমন একজন মানুষ, কারণ হাদি ভাইকে বলতে পারবো না, আমার মনে এমন কোনো মানুষ নেই যে ওনাকে ভালোবাসে না। আজকে এত লোকের সমাগম, এটা হইল যে এই লোকগুলা বাংলাদেশের পক্ষের মানুষ। হাদি যেহেতু বাংলাদেশের পক্ষে কথা বলতো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সে অবস্থান ছিল তার, এবং জুলাই বিপ্লবের যে স্পিচ সে ধারণ করতো সত্যিকার অর্থে, এই জন্য বাংলাদেশ আজকে তার পক্ষে। জানাজায় অংশ নেন লাখো মানুষ। সবার একটাই প্রার্থনা, হাদি যেন পায় শান্তির ঠিকানা। আমাদের বর্তমান পরিস্থিতির জন্য হাদি ভাই অত্যন্ত আমাদের প্রয়োজনীয় একজন লোক ছিল, যে আমরা হারাইয়ে আমরা জাতি অত্যন্ত সুখ সন্তপ্ত। এবং আমি অনুরোধ করব হাদি ভাইয়ের পরিবারের সমগ্র দায়িত্ব সরকারকে নেওয়ার জন্য। যারা আসামি সবাই চিহ্নিত হয়ে গেছে, আমি আশাবাদ ব্যক্ত রাখবো সরকার অবশ্যই আসামিদের দ্রুত গ্রেপ্তার করবে। শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে চিরনির্দয় শায়িত করা হয় ওসমান হাদিকে। শূন্যতা আর নীরবতায় ঢেকে যায় পুরো কবরস্থান। হাদি চলে গেছেন, রেখে গেছেন গভীর শোক। এই শেষ বিদায়ে হাজারো মানুষের উপস্থিতি বলে দেন হাদি আছেন হাজারো মানুষের হৃদয়ে। বাংলাদেশে মানুষ মনে রাখবে হাদি ছিলেন প্রতিরোধমুখী কণ্ঠের এক বিপ্লবী। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।